প্রধান অতিথি মহোদয় ইতিমধ্যে বক্তব্য দিয়েছেন, তারপর বক্তব্য দেওয়ার আর কোনো সুযোগ থাকে না। তারপরেও স্যারের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি যে আমি এলাকার আইন শৃঙ্খলার দায়িত্বে যেহেতু আছি, এলাকার মানুষের সাথে আমার একটা সুসম্পর্ক থাকা দরকার, এলাকার মানুষের সাথে আমার একটা পরিচয় থাকা দরকার। সেই দৃষ্টিকোণ থেকেই আপনাদের সাথে একটু কথা বলার জন্য এসেছি। তবে আজকে এখানে নবীন ছাত্ররা এসেছে, ছাত্রী এসেছে। তোমরা অনেক স্বপ্ন নিয়ে এখানে এসেছো, তোমাদের চোখে অনেক স্বপ্ন, তোমাদের চোখে যেরকম অনেক স্বপ্ন, তোমাদের অভিভাবকদের চোখেও কিন্তু অনেক স্বপ্ন। একই সাথে এই এলাকার মানুষের চোখেও কিন্তু তোমাদের নিয়ে অনেক স্বপ্ন। আমরা যারা এই চেয়ারে বসে আছি, আমাদেরও কিন্তু অনেক স্বপ্ন তোমাদের এই চোখটাকে নিয়ে। কারণ আজকে আমরা এই চেয়ারে বসেছি, এই চেয়ারগুলো একদিন আমাদের ছেড়ে দিতে হবে। তোমরা যখন ওখানে বসে আছো, তোমরাই কিন্তু এই চেয়ারগুলো দখল করবে। সেই হিসেবে আমাদের স্বপ্ন থাকবে, আমার এবং এই চেয়ারে যারা বসে আছে আমার স্বপ্ন, আমাদের স্বপ্ন হলো ওই চেয়ার থেকে এই চেয়ারে যারা বসবে তারা যোগ্যতা সম্পন্ন হয়েই আসবে, যোগ্যতা নিয়ে এইখানে আসবে। যেন কোনো ক্রমেই আমরা এই চেয়ারগুলো মেধাশূন্য ব্যক্তিরা অবস্থান নিতে না পারে, আমরা যেন মেধাশূন্য প্রশাসন না পাই, আমরা যেন মেধাশূন্য শিক্ষা ব্যবস্থা না পাই, আমরা যেন মেধাশূন্য জাতিতে পরিণত না হই, এই স্বপ্ন নিয়েই তোমাদের সামনে আমরা। তোমরা যেরকম আজকে স্বপ্ন দেখছো, তোমাদেরকে যদি একটা পুকুরের গণ্ডির মধ্যে ধরে নেই যে তোমরা পুকুরের প্রাণী, একটা পুকুরের মাছ, কিন্তু আজকে এই পুকুর থেকে তোমরা সমুদ্রে পড়েছো, পুকুর জয় করে এখানে এসেছো। আজকে তোমাদের সমুদ্র জয় করতে হবে, এই সমুদ্র জয়ের পরে তোমাদের মহাসমুদ্র জয় করতে হবে। অতএব তোমাদের সিদ্ধান্ত নিতে হবে এখনই, ঘুম থেকে তোমরা ওঠার পরে আবার ঘুমাবে, এই মধ্যের সময়টুকু তুমি কোথায় কিভাবে ব্যয় করবে তোমার সিদ্ধান্ত নিতে হবে। যে এই সময়টুকু যদি তুমি সঠিকভাবে ব্যয় করো, এই সময়টুকু যদি তুমি প্রপার ইউজ করতে পারো, তাহলে তুমি ওই জায়গার থেকে এই জায়গায় বসতে পারবা। আর না হয় এই জায়গার থেকে তোমার মাঠে যেতে হবে, এই জায়গার থেকে তোমার রিক্সাওয়ালা হতে হবে, এই জায়গার থেকে তোমার মুদি দোকানদার হতে হবে। এখন তোমার সিদ্ধান্ত নিতে হবে, তুমি মুদি দোকানদার হবে না তুমি প্রশাসনের বড় কর্মকর্তা হবে, তুমি রিক্সাওয়ালা হবে না একজন ভালো রাজনীতিবিদ হবে, না একটা দেশ গড়ার কারিগর হবে। সিদ্ধান্তটা তোমার হাতে। তোমার মনে করতে হবে রাষ্ট্র তোমার পিছনে অনেক অর্থ ব্যয় করে। তুমি আজকে লেখাপড়া করতেছো, অনেকেই মনে করতেছো যে আমি আমার বাবার টাকায় লেখাপড়া করি। ইট ইজ ইম্পসিবল। এই যে আজকে তুমি যেই ফ্যানের তলে বসেছো, যেই টিচারকে তোমাকে পড়াচ্ছে, কিন্তু রাষ্ট্রের টাকা। এই রাষ্ট্রের টাকায় কিন্তু একজন রিক্সার অবদান আছে, একটা মুদি দোকানদারের অবদান আছে, একজন মোটরসাইকেলের ড্রাইভারের অবদান আছে। তারা তোমার পিছনে কেন টাকা ব্যয় করবে? তারা এত কষ্ট করে এই মাথার ঘাম পায়ে ফেলে টাকা ইনকাম করে, তারপরও ব্যয় করে তোমাদের পিছনে। কারণ তোমরা ভালো মানুষ হবে, তোমরা জাতিকে ভালো কিছু দেবে। এই রিক্সাওয়ালা, এই ভ্যানওয়ালা, তারা নিরাপদে রাষ্ট্রে বসবাস করবে। এই নিরাপদে রাষ্ট্রে বসবাস করার জন্যই তোমাদেরকে মানুষ হিসেবে গড়ে তোলা। অর্থাৎ তোমাদেরকে আমি অনুরোধ জানাবো, আমি এই এলাকার আইন শৃঙ্খলার প্রধান হিসাবে আমি তোমাদেরকে অনুরোধ জানাবো, তোমরা ভালো মানুষ হওয়ার জন্য তোমাদের এই সময়টুকু ব্যয় করবে। তোমাদের যারা মেয়েরা, বিশেষ করে তোমাদের কাছে স্বর্ণ আছে, দেখবা এই স্বর্ণটা যদি তুমি আজ থেকে পানির মধ্যে রেখে দাও, এক সপ্তাহ পরে উঠাবে, এটা কি পানি হবে নাকি? অবশ্যই হবে না। তুমি মাটির নিচে রাখবা, 1 মাস পরে উঠাবা, এটা অবশ্যই মাটি হবে না। আমরা চাই তোমাদের এই 3.5 হাত বডির মধ্যে স্বর্ণের মতো যোগ্যতা তৈরি করো। তোমাদেরকে যেখানেই রাখা হয় তোমরা সেখান থেকে উঠে আসবা এই দেশ পরিচালনার জন্য, সেখান থেকেই তোমরা এই দেশের নেতৃত্ব দিবে। অথবা আশা করি এই সরকারি কলেজ থেকে অনেক মেধাবী ছাত্রছাত্রী তৈরি হবে এই বাংলাদেশ বিনির্মাণে, এই বাংলাদেশের প্রশাসন বিনির্মাণে, বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা প্রশাসনে। এই প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।